আপনার সবচেয়ে কাছের মানুষটা, যাকে আপনি ভীষণ ভালোবাসেন, সেই আপনাকে এমন কিছু বলেছে বা করেছে যা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে। হয়তো আপনি ভাবছেন, কেন সে এমন করলো? আমি তো সবসময় তার ভালো চেয়েছি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিশ্লেষণ করব, কেন কাছের মানুষ কষ্ট দেয় এবং কিভাবে এই পরিস্থিতিকে পজিটিভলি সামলানো যায়। কাছের মানুষ কেন কষ্ট দেয়? প্রথমত এটা বুঝতে হবে যে কাছের মানুষের সঙ্গেই আমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হয়, বেশি সময় কাটে। ফলে তাদের সঙ্গে আমাদের আবেগ, প্রত্যাশা এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বেশি থাকে। প্রত্যাশার ভার। কাছের মানুষের প্রতি আমাদের প্রত্যাশা থাকে অনেক। আমরা চাই তারা সবসময় আমাদের বুঝুক, আমাদের ভালো রাখুক। কিন্তু যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখন কষ্ট পাই। তাদের সীমাবদ্ধতাও আছে। আমরা সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। কাছের মানুষও অনেক সময় নিজের মানসিক চাপ বা আবেগের কারণে এমন কিছু বলে বা করে বসে যা আমাদের কষ্ট দেয়। তবে এর মানে এই নয় যে তারা আপনাকে কম ভালোবাসে। আন্তরিকতার গভীরতা। কাছের মানুষরা হয়তো ইচ্ছাকৃতভাবে কষ্ট দেন না, বরং তাদের সরাসরি কথাগুলো বা আচরণগুলো আমাদের বেশি অনুভূতিতে আঘাত করে। কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। মন খারাপ না করার উপায়। কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু দীর্ঘ সময় ধরে সেটা মনের মধ্যে পুষে রাখা আপনার ক্ষতি করতে পারে। তাই মনকে শক্তিশালী করার জন্য কিছু কৌশল মেনে চলুন। পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করুন। এটা ভাবুন, কাছের মানুষটি কেন এমন বলল বা করলো। হতে পারে তারা নিজের সমস্যার মধ্যে ছিল, হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্যই ছিল না তার। ক্ষুদ্র ভুলগুলো ক্ষমা করুন। ক্ষমা করা শুধু অন্যকে মুক্তি দেয় না, বরং আপনাকেও মানসিক শান্তি দেয়। ভুলে যান ছোটখাটো বিষয় যা সম্পর্কের জন্য ক্ষতিকর নয়। কথা বলুন। খোলামেলা আলোচনা সম্পর্ক মজবুত করে। কষ্ট পেলে সেটি প্রকাশ করুন, তবে রাগ বা অভিযোগের সুরে নয়, বরং শান্তভাবে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসা মানে নিজেকে সবসময় দোষারোপ না করা। নিজেকে বুঝতে শিখুন এবং জানুন যে সবসময় আপনার মনের মতো সবকিছু হবে না। কষ্ট থেকে শক্তি পাওয়ার উপায় কি? কাছের মানুষ কষ্ট দিলে এটিকে জীবনে শেখার একটি অভিজ্ঞতা হিসেবে নিন। সম্পর্ককে আরও শক্তিশালী করুন। এ ধরনের অভিজ্ঞতা যদি সঠিকভাবে সামলানো যায়, তবে সম্পর্ক আরও গভীর হতে পারে। নিজেকে পরিপক্ক করুন। প্রতিটি কষ্ট আপনাকে নতুন কিছু শেখায়। ধৈর্য ধরে এগিয়ে চলুন। প্রার্থনা বা ধ্যান করুন। নিজেকে মানসিকভাবে শান্ত ও শক্তিশালী রাখতে প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। শেষ কথা, কাছের মানুষ কষ্ট দিলে মনে রাখতে হবে, সম্পর্কের আসল সৌন্দর্য ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার একসঙ্গে পথ চলা। কষ্টকে আঁকড়ে না ধরে ক্ষমা ও ভালোবাসা দিয়ে সম্পর্ককে আরও মজবুত করে তুলুন। আপনার জীবনে যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।